দুই একটা আপনার কর্মকাণ্ড করে আপনারা যে আনন্দবান মনে করেছেন বিজয় হয়েছে, ওই সামনের 26 সনের এই ত্রয়োদশ নির্বাচনে আসল বিজয় কারা হবে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। ওই দুই একটা ফাটাফুটা কথা দিয়ে বিজয় নয়, বিজয় আসতেছে সামনে। আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকের আমাদের এই সম্মেলন থেকে, এই সভা থেকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, যারা শহীদ হলো, রক্ত দিল এই বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য, আজকে যেখানেই আমরা দেখবো যারা বৈষম্য করতে চায়, আপনি পিছনে তাকাবেন না, বলে দিবেন ডাইরেক্ট আমরা আলমে আরো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, ওইখানে বলে দিয়েছে আমাদের জান যৌবন সব শপথ আমরা সঁপে দিয়েছি। ডাইরেক্ট বলে দিবেন তাদেরকে, আল্লাহর ওই আলমের আরো যখন প্রেরণ হয়েছে সেই সময় আমাদের শপথনামা বাক্য আমরা পাঠ করেছি, এখন এসে আমাদের জানের, জীবনের, জেলের, জরিমানার, ওই দখলের, টেন্ডারবাজির, পিটিয়ে ফেলবেন, অমুক করবেন, এইগুলো আমাদেরকে বলে কহে কোনো লাভ। আপনারা সামনে আসেন, আপনারা নতুন করে শপথ নেন, আরো যেই শপথ ভঙ্গ করেছেন, যে আল্লাহর সাথে ওয়াদা করে, যেই ওইখানে আপনি যখন বলেছিলেন যে সমস্তর মালিক আল্লাহ, আপনি আমার রব, আপনি যে ওয়াদা ভঙ্গ করেছেন, এই ওয়াদাটা নতুন করে আবার শপথ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে এসে নতুন বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে জানিয়ে দেব, আমরা জানিয়ে দিতে চাই, যারাই করবে এটা আপনার ক্ষতি করবেন, আপনার অকল্যাণ বয়ে আনবেন, আমাদের কিছু হবে না, আমরা আমাদের মজুরি পেয়ে যাব। বাংলাদেশে যদি ইসলাম কায়েম নাও হয়, আল্লাহ তাআলা যা দেওয়ার ওয়াদা করেছেন প্রত্যেকেই আমরা ইসলাম কায়েমের সওয়াব আমরা আমাদের আমলনামায় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আসবে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই জায়গা থেকে আমাদের ইমানি চেতনা, এই জায়গায় ভোট প্রয়োগ করাটা এটা আমাদের ইমানি চেতনা, এটা আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা। আশ্চর্য, ওই কুরআন নির্দেশনা দিল, আপনি ওই কুরআন মোতাবেক নামাজ পড়বেন, সব করবেন।